পুরীর জগন্নাথের জীবন্ত পত্নী। পুরীর যে জগন্নাথ, সেই জীবন্ত পত্নীর কথা শুনব। জয় জগন্নাথ। আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে পুরীর জগন্নাথ দেবকে নিশ্চয়ই চিনবেন। জীবনে একবার জগন্নাথ দর্শন করেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু তার রক্তমাংসের স্ত্রী শশীমণির নাম শুনেছেন কখনো? হয়তো শোনেননি। সেই কাহিনী শোনার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাত্র 7 বছর বয়সে পুরীর জগন্নাথ মন্দিরে দেবদাসী হিসেবে জীবন শুরু করেন শশীমণি। তারপর থেকেই জগৎ সংসারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। প্রভু জগন্নাথের সঙ্গেই বাঁধা পড়েছিল তার জীবন। প্রভু জগন্নাথই ছিল তার ধ্যান জ্ঞান। জগন্নাথের রক্ত মাংসের স্ত্রী হিসেবে লোকে তাকে জানত। তবু শশীমণির জীবন কেটেছে অভাগীর মতন। সুখের মুখ দেখেননি কোনো দিন। তার বয়স তখন সবে 7 বছর। উড়িষ্যার পঞ্চচৌড়া গ্রামে পরিবার পরিজন ছেড়ে পুরী মন্দিরে পা রেখেছিলেন শশীমণি। তারপর থেকে বাইরের জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। মন্দিরের 4 দেওয়ালের মধ্যেই তার জীবন কাটত। প্রভু জগন্নাথকেই স্বামী জ্ঞানে পুজো করতেন। আর 5 জন হিন্দুগড়ের গৃহবধূর মতন নিষ্ঠা ভরে প্রতিদিন সাবিত্রীব্রত পালন করতেন। প্রথা মেনে দেবতাকে তুষ্ট করতে নবকলেবর কিংবা নন্দ উৎসবের মতো বিশেষ বিশেষ দিনে জগন্নাথের সামনে নৃত্য পরিবেশন করতেন শশীমণি। তার ঘুঙুরের আওয়াজে মুখরিত হতো মন্দির চত্বর। ভগবানের মানবপত্নী হওয়ায় ভক্তরাও তাকে মান্যগণ্য করতেন। তবু সুখের মুখ দেখেননি কোনো দিন। দেবদাসী প্রথা উঠে যাওয়ার পর পুরী মন্দিরের কাছে একটি ভাড়া বাড়িতে পালিত সন্তানের সঙ্গে কোনো রকম জীবন কাটাতো। একদিন সকালে মন্দিরের সামনে দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন শশীমণি। সেই সময় ষাঁড়ের গুঁতো খেয়ে রাস্তায় উল্টে পড়ে যান। তাতে কোমরের হাড় সরে যায়। সেই থেকেই শয্যাশায়ী হয়ে পড়েন। টাকার অভাবে ভালো চিকিৎসাও করতে পারেননি। নবকলেবরের ঠিক আগে 92 বছর বয়সে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শশীমণি। জীবিতকালে দেবদাসী পরিচয় নিয়ে অসম্মানে জীবন কাটলেও মৃত্যুর পরে জগন্নাথের স্ত্রীর মর্যাদা দিয়ে স্বর্গদ্বারেই তাকে দাহ করা হয়েছিল। জয় জগন্নাথ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আবার দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই সম্পর্কে যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে বা আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ।